আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শকেরা, আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চবাব, ইংলিশে পানকেক বলে। চমৎকার একটি কালার, খুবই সফট, দেখতে খুবই সুন্দর, খেতে খুবই সুস্বাদু, ছোট বড় সবারই পছন্দের একটি খাবার এবং খুবই কম উপকরণ। দেখেন কত সুন্দর একটি কালার হয়েছে, চমৎকার একটি কালার, খুবই সফট। তো আপনারা দেখতে থাকুন। আমি এই জায়গায় পানি নিয়েছি 1 লিটার, 4 চামচ পাউডার দুধ নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন পাউডার দুধ, এবং 4 চামচ চিনিটা কিছু কম বেশি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যারা বেশি খান বেশি দিবেন। আমি মিডিয়াম অনুযায়ী দিছি। আধা চামচ জাফরান, আপনাদের যদি জাফরান না থাকে, যে কোনো আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি 3টা ডিম নিয়েছি, এই জায়গায় ডিম দিয়ে দিলাম। এবং আমার লাগবে আরও, এটা পাইনাপেল এসেন্স, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা পাউডার ব্যবহার করতে পারেন। আমি আধা চামচ পাইনাপেল এসেন্স দিয়ে দিলাম। আপনারা যে ফ্লেভার পছন্দ করেন সেটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এখন আমি সবগুলো উপকরণ ব্লেন্ডার করব, ভালো করে মিক্স করব। 5 মিনিটের মতো ব্লেন্ডার করব আমি। ব্লেন্ডার করা শেষ আমার। এখন আমি এই ব্লেন্ডার করা উপকরণ আমি এই জায়গায় 450 গ্রাম আমি ময়দা নিয়েছি। ময়দার সাথে হাতে মিক্স করব। প্রথমে আমি হাতে মিক্স করে নিব কিছুটা। হাতে মিক্স করার পরে আমি দ্বিতীয় টাইম আবার আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো এখন আমি এটাকে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করব। আমি 2 মিনিটের মতো এটাকে ব্লেন্ডার করব এবং এই জায়গায় বেকিং পাউডার অ্যাড করব। বেকিং পাউডারটা লাস্ট সময় আমি এটাকে ব্যবহার করব। এক চামচ বেকিং পাউডার নেব আমি, 1 চামচ। বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে মিক্স করার পরে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। তো আমার ব্লেন্ডার করা শেষ। আমি এটাকে এখন 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি আপনাদেরকে ফ্রাই প্যানে বানিয়ে দেখাবো। এরকম ঘন হতে হবে। দেখবেন যদি একটু ঘন বা একটু পাতলা হয় তো এটা মিক্স করবেন কিছুটা আবার পানি। আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। চামচ দিয়ে এরকম করে দিয়ে এরকম করে চামচ দিয়ে একটু হালকা ঘুরিয়ে দিবেন।
দেখেন কত সুন্দর একটা চমৎকার একটি কালার হইতেছে এবং দেখেন অসংখ্য বাবলস ছিদ্র হইতেছে এই জায়গায়। খুবই সফট, খুবই টেস্টি এবং ছোট বড় সবারই পছন্দের, এবং সময়ও খুবই কম লাগে এবং খুবই কম উপকরণ লাগে এটার মধ্যে। আরবিতে চাবাব বলে। এটা ছোট সাইজে বানানো যায়, আপনারা বড় তার মধ্যে বা এই ফ্রাই প্যানের মধ্যে ছোট ছোট করে দিতে পারেন, সমস্যা নেই। আমি এটাকে পাল্টি করে দিব। তো দেখেন কত সুন্দর চমৎকার একটি কালার হয়েছে। খুবই কম সময় লাগে এটা বানাতে, ঝটফট একটি নাস্তা। আমি আরেকটা দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। আপনারা এইভাবে সবটি আস্তে আস্তে সবগুলা বানিয়ে নেবেন। আমি সবগুলা বানিয়ে পরে আপনাদেরকে দেখাইতেছি। কত সুন্দর একটি নাস্তা, খুবই সুন্দর দেখতে এবং খুবই সফট। বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে এটা, আরবিরাও পছন্দ করে এটা। খুবই সহজ একটা উপকরণ, সহজ একটা নাস্তা। তো দর্শকেরা এইভাবে সবগুলো আপনারা বানিয়ে নেবেন। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর চমৎকার একটি কালার, খুবই সুন্দর, খুবই টেস্টি। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমার ভিডিওগুলো একটু বড় হয়, একটু সময় দেখে তারপরে বানাইবেন, ইনশাল্লাহ আপনাদের এরকম হবে। তো দর্শকরা আজকের মতো বিদায়, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।